আসসালামু আলাইকুম। আজকে আমরা মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 10তম ক্লাসে চলে এসেছি। আজকে আমরা আমাদের প্রজেক্টের নতুন একটি পার্ট নিয়ে কাজ করব। সেটা হচ্ছে ডিসকভার অ্যান্ড ভিজুয়ালাইজ দ্য ডেটা টু গেইন ইনসাইটস। তো আমরা ভিজুয়ালাইজ করব এবং ইনফরমেশন ডিসকভার করব ডেটা সেট থেকে, এবং সেখান থেকে কিছু ইনসাইটস, কিছু মিনিং বা কিছু আন্ডারস্ট্যান্ডিং আমরা ফাইন্ড আউট করব, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে কি হতে যাচ্ছে। পরবর্তীতে আমরা সেটার উপর ভিত্তি করে অ্যালগোরিদমের জন্য আমরা ডেটাকে ম্যানেজ করব বা রেডি করব। এখন যেহেতু এই কোডগুলো এক্সিকিউট করা, আমি একটা কাজ করি, আমি এগুলোকে ক্লিয়ার করে দিই। আমরা একদম শুরু থেকে শুরু করি। দেখেন, আমরা প্রিভিয়াসলি কিছু কোড করে এসেছি। এখন যেগুলো আপনারা অলরেডি প্রিভিয়াস ক্লাসে দেখেছেন, তো সেগুলো সম্পর্কে আপনারা জানেন। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেটা করেছিলাম যে আমরা ট্রেন সেট, স্টার্ট ট্রেন সেট, এই নামে আমরা একটা ধরেন ভ্যারিয়েবলে ধরে নেন এটার ভেতরে কি আছে, শুধু অনলি ট্রেন ডেটা আছে। তো আমরা এখন শুধুমাত্র ট্রেন ডেটা নিয়ে কাজ করব, টেস্ট ডেটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। তো শুরুতে আমরা আমাদের ট্রেন ডেটা নিয়ে কাজ করব। আচ্ছা, ট্রেন ডেটা কোথায় পাচ্ছি? প্রিভিয়াস ক্লাসে আপনারা দেখেছিলেন যে আমরা দেখেন স্টার্ট ট্রেন টেস্ট নামে একটা ভ্যারিয়েবলের ভেতরে আমাদের সেই মানে শাফল করা বা ভাগ করা, আলাদা করা যে ট্রেন সেটটা ছিল সেটা আমরা রেখেছিলাম। তো এখন যেটা আমরা করব, আমরা একটা কপি করে নিব এই ট্রেন বা স্ট্র্যাট ট্রেন সেট, এটাকে আমরা কপি করে নেব। ডট কপি মেথড ব্যবহার করে এটাকে কপি করে নেব এবং আমরা যেটা করব, হাউজিং নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে এটাকে অ্যাসাইন করব। কেন এটা করছি? কারণ ফিউচারে আমরা অনেক অ্যাক্টিভিটি করব, তো এটার অরিজিনাল যে রূপটা এটা কিছুটা পরিবর্তন হতে পারে। তো অরিজিনালিটি মেনটেন করার জন্য প্রিভিয়াসলি আমরা হাতে কিছু অরিজিনাল ডেটাগুলোকে রেখে দেবো, যাতে পরবর্তীতে প্রয়োজন হলে সেটাকে আবার রিট্রাইভ করা যায়। এটা হচ্ছে বিষয়। কয়েকটা কপি করে রাখতে পারেন, যে কোনো ভ্যারিয়েবল নেম দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো গেল। এবার যেটা করব, আমরা একটু দেখব যে হাউজিংয়ের এখন হেডটা যদি আমি দেখতে চাই, 5টা ভ্যালু যদি দেখতে চাই, তাহলে 5টা ভ্যালু আমি দেখতে পাচ্ছি শুরু থেকে। এখানে 5টা ভ্যালু, আমার 11 অ্যাট্রিবিউটস আছে, টোটাল 11টা এখানে আমার কলাম আছে। ঠিক আছে, বিভিন্ন নামে আছে, লংজিটিউড, ল্যাটিটিউড, হাউজিং, মিডিয়ান এজ, টোটাল রুম, টোটাল বেডরুমস, পপুলেশন, হাউস হোল্ডস, মিডিয়ান ইনকাম, হাউস, মিডিয়ান হাউস ভ্যালু আছে, ভ্যালু, তারপর হচ্ছে ওশন, প্রক্সিমিটি। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের বেসিক একটা আমরা ডেটা সেটটাকে দেখে নিলাম। এখন আমরা ভিজুয়ালাইজ করব জিওগ্রাফিক্যাল ডেটা। তো যেহেতু বিকজ দ্য ডেটা ইনক্লুডস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন, কিসের উপরে ইনফরমেশনগুলো আছে? লংজিটিউড এবং ল্যাটিটিউড, এটার উপর ভিত্তি করে কিন্তু জিওগ্রাফিক্যাল একটা আমরা আইডিয়া পেতে পারি। তো সেটার উপর ভিত্তি করে আমরা একটা যদি স্ক্যাটার্ড প্লট তৈরি করি, তাহলে একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে প্রতিটা মানে ডিস্ট্রিক্টের জন্য। তো আমরা সেটা করব এখন। হাউজিং ডট মানে আমি কিন্তু আমার এই যে ডেটাটা বা ডেটা সেটটাকে আমি এখন ইনক্লুড করলাম। ডট প্লট, যেহেতু আমরা স্ক্যাটার প্লট করব, ম্যাটপ্লটলিব থেকে এটা আসতেছে, আগেই সব কিছু ইনক্লুড করে নেওয়া আছে। আজ কি ধরনের স্ক্যাটার প্লট, এক্স এর ভ্যালু কত দিব? এক্স এক্সিস বা এক্সিস সম্পর্কে আপনারা জানেন, আমরা লংজিটিউড দিচ্ছি, ওয়াই এর হচ্ছে ল্যাটিটিউড। এইটা কোন ভ্যালু? এই যে লংজিটিউড, ল্যাটিটিউডের ভ্যালুগুলো ইন্ডিভিজুয়াল আসবে, গ্রিড ট্রু। আর এখানে এক্সট্রা একটা কোড দিচ্ছি, এটা দিলে আপনারা দিতে পারেন, না দিলে সমস্যা নেই, এটা জাস্ট দিলে সেভ হবে, পিকচারটা সেভ হবে আর কি। পিএলটিটা শো দেওয়ার সাথে সাথে আমরা একটা স্ক্যাটার প্লট দেখতে পাবো আশা করি। দেখেন, আমরা কিন্তু একটা স্ক্যাটার প্লট পাচ্ছি। এক্স হচ্ছে লংজিটিউড আর ওয়াই হচ্ছে ল্যাটিটিউড।
তো এই দুইটার সাপেক্ষে আমরা একটা স্ক্যালার প্লট দেখতে পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে খুব একটা আইডিয়া পাওয়া যাচ্ছে না যে এখান থেকে আসলে কি বোঝাচ্ছে। তো আমরা যদি একটু ডিফারেন্টলি দেখতে চাই, জাস্ট আলফা ইনক্লুড করে দিলে হবে। আলফা আমাদেরকে এই দেখার বা ভিজুয়ালাইজ করার ক্ষেত্রে বেটার একটা আউটপুট দিয়ে থাকে। তো আলফা 0.2 আমি যদি দিয়ে দিই, তাহলে দেখবেন যে আমাদের একটু ডিফারেন্ট একটা স্ক্যালার প্লট পাচ্ছি। দেখেন আমরা কিন্তু ক্লাস্টারিংটা ভালো বুঝতে পারতেছি যে কোন জায়গাটাতে। আর এরকম সিনারিওতে ক্লাস্টারিং অ্যালগরিদম যদি আমি ব্যবহার করি টু ফাইন্ড আউট দ্য পপুলেশন, মানে সেন্টার যদি বের করতে চাই, তাহলে ক্লাস্টার অ্যালগরিদমটা ব্যবহার করতে হবে। ক্লাস্টারিং কি এগুলো আমরা যখন আনসুপারভাইজ মেশিন লার্নিং শিখবো তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। জাস্ট এখন বেসিক একটা আইডিয়া দিলাম আর কি, যে এরকম একটা বিষয় আছে ক্লাস্টারিং। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে কোন জায়গাটাতে আসলে মূলত বেশি পপুলেশন, হ্যাঁ, একটু ঘনত্ব। তো এটা একটা বেটার ভিজুয়ালাইজেশন আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, চলেন আর একটা আমরা ভিজুয়ালাইজেশনের দিকে যাই। হ্যাঁ, এখানে আমরা কি করতেছি বলেন তো? এখানে হচ্ছে আমাদের একটা রেঞ্জ, মিডিয়ান হাউস ভ্যালু বাড়তেছে, বাড়তে বাড়তে লালের দিকে যাচ্ছে, মানে এক্সপেন্সিভ হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে যে আমরা কিছু ইনফরমেশন অ্যাড করতেছি, সেটা হলো যে S4 আমরা এখানে কি করতেছি, হাউস পপুলেশন। হ্যাঁ, এখানে যে এস এর যে ভ্যালুটা আমরা কি দিচ্ছি, হাউস পপুলেশন, ঠিক আছে, এস এর যে ভ্যালুটা। আচ্ছা, ভাগ 100 গেল, লেভেল পপুলেশন দিলাম, এই যে লাল কালার। আচ্ছা, তারপর হচ্ছে সি ইকুয়াল মিডিয়ান হাউস ভ্যালু দিচ্ছি। এগুলো কোথা থেকে আসতেছে, এই পপুলেশন বা এই মিডিয়ান হাউস এগুলো কোথা থেকে আসতেছে? এটা আসতেছে আমাদের অ্যাট্রিবিউটস থেকে, ডিরেক্টলি অ্যাট্রিবিউটস বা কলাম নেম বলতে পারেন আর কি। সি ম্যাপ জেট কলাম, কালার ম্যাপ জেট। আচ্ছা, কালার বার আমরা ট্রু করে দিচ্ছি। ট্রু মানে এগুলো দেওয়া, ট্রু মানে এগুলো থাকবে, এগুলোর যে কাজ সেই কাজগুলো এখানে হবে। আচ্ছা, সাইজ, ফিগার সাইজ দিয়ে দিচ্ছি 10,7। এখানে খুব একটা বেশি বোঝার কিছু নাই, আপনারা একটু সার্চ দিলে দেখতে পারবেন কোনটা কি কাজ করে। আর পাশাপাশি আমাদের সাথে কাজ করতে করতে এগুলো বুঝে যাবেন আর কি, এবং আরও এক্সপ্লেন করবো তখন বুঝতে পারবেন আর কি। আর এখানে এক্সট্রা একটা কোড দিয়ে দিলাম, যদি আপনারা সেভ করতে চান এই নামে সেভ করে ফেলতে পারেন, আর যদি না করতে চান ইটস ওকে, এইভাবেই থাকবে আর কি। তো এখানে আমাদের দেখেন বড় বড় গোল যেই নীল ইয়েগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু পপুলেশন, মানে এখানে ডেন্সিটি, তাই না? আচ্ছা, এই পপুলেশনগুলো দেখেন কিভাবে মেনশন করা আছে, যে লাল লাল করে। আচ্ছা, মিডিয়ান ভ্যালু এখানে বাড়তেছে, কিন্তু হাউস ভ্যালু, মিডিয়ান হাউস ভ্যালু বাড়তেছে এবং লাল হচ্ছে আস্তে আস্তে। তো এখানেও আমরা এটা দেখতে পাচ্ছি। তো মানে এটা হচ্ছে যে ধরেন কোন দিকে যাচ্ছে এই পার্টটা কিন্তু সমুদ্রের কাছাকাছি, তার মানে এক্সপেন্সিভ হচ্ছে। সমুদ্রের কাছাকাছি যাওয়ার সাথে সাথে কিন্তু এক্সপেন্সিভনেসটা বাড়তেছে, মানে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এটা একটা আমাদেরকে একটা ইনসাইট দেয়, মানে লোকেশনটা একটা ফ্যাক্ট। কীরকম ফ্যাক্ট? যে সমুদ্রের কাছে হলে অনেক সুযোগ সুবিধা থাকে, পরিবেশ বা ন্যাচারাল যে বিষয় থাকে, এটা একটা কারণ হতে পারে। বাট আমরা সেটাকে ইনক্লুড করছি না, রাদার আমরা একটা প্যাটার্ন দেখার চেষ্টা করতেছি যে হ্যাঁ, এই প্যাটার্নটা এখানে আমরা পাচ্ছি, সেটা যে কারণেই হোক, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা এক্সট্রা কোড আছে, এটা একটু আমি বলবো ফিউচারিস্টিক ওর অ্যাডভান্স, দ্যাটস ওয়াই আমি কমেন্ট করে রেখেছি। আপনারা চাইলে আনকমেন্ট করে এটাকে প্র্যাকটিস করে দেখতে পারেন। এখন আসলে আমরা কোরিলেশন নিয়ে একটু কাজ করব। কোরিলেশনটা আসলে কি? দেখেন, আমরা যখন কোরিলেশন ইমপ্লিমেন্ট করব, তখন আমরা আসলে বুঝতে পারবো যে একটা অ্যাট্রিবিউটের সাথে আরেকটা অ্যাট্রিবিউটসের যে সম্পর্ক, এটা আসলে মেজার করা কীভাবে? 1 থেকে -1 পর্যন্ত। তো 1 মানে হচ্ছে খুব বেশি কোরিলেটেড, আর মাইনাস যদি থাকে সেই ক্ষেত্রে নেগেটিভ কোরিলেশন, আর যদি 0 হয় সেক্ষেত্রে কোনো কোরিলেশনই নাই। আচ্ছা, তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা মাথায় রাখতে হবে ইন কেস অফ কোরিলেশন।
তো এটা গেল। এখন আমরা একটু কোরিলেশনটা কয়েকভাবে দেখতে পারি। তার মধ্যে এটা একটা মেথড আছে, আমরা সেই মেথডকে ব্যবহার করতে পারি। এর আগে একটু এক্সিকিউট করে আসি কোডটা। আচ্ছা, যেহেতু আমাদের ডেটাসেটটা ছোট, আমরা সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটাকে পিয়ারসনস আরও বলা হয়, আমরা এইটা ব্যবহার করতে পারি। এটার জন্য আমরা CORR মেথড, এই মেথডটা ব্যবহার করতে পারি। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে কোরিলেশন, এই স্ট্যান্ডার্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা কিন্তু শুধুমাত্র লিনিয়ার অ্যাক্টিভিটির ক্ষেত্রে। হ্যাঁ, নন লিনিয়ার হলে কিন্তু আমার যে চাওয়া সেটা আমরা পাবো না। আচ্ছা, তো CORR আন্ডারস্কোর ম্যাট্রিক্স, এটা একটা ভ্যারিয়েবল নিলাম, হাউজিং ডট CORR, এই যে আমি মেথডটাকে ইনক্লুড করে ফেললাম। আচ্ছা, এখন কি দিলাম, নিউমেরিক অনলি ইকুয়াল ট্রু, মানে নিউমেরিক ভ্যালুগুলো আমরা এখানে ইনক্লুড করতেছি। নিউমেরিক ভ্যালুর জন্য আসলে এই কোরিলেশনটা হবে। আচ্ছা, এখন কোর আন্ডারস্কোর ম্যাট্রিক্স মিডিয়ান হাউস ভ্যালু, আমরা মিডিয়ান হাউস ভ্যালু যেই অ্যাট্রিবিউট আছে সেটা কে ইনক্লুড করলাম, ডট সর্ট ভ্যালুস, এটার আদলে সর্ট হবে অ্যাসেন্ডিং, আমি ফলস করে দিলাম, মানে অ্যাসেন্ডিং অর্ডার হবে না আর কি, ছোট থেকে বড়তে যাবে না, রাদার উল্টো হচ্ছে আর কি, ধরেন বড় থেকে ছোট আসবে এরকম। তো তাহলে আমার 1 থেকে শুরু হচ্ছে, তাহলে আমার এখানে মিডিয়ান হাউস ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, মিডিয়ান ইনকাম 0 পয়েন্ট, তার মানে হচ্ছে আরও কোরিলেশন নাই দিকে। আর হচ্ছে আমার ল্যাটিটিউড হচ্ছে মাইনাসের দিকে গিয়েছে। তো এখান থেকে আসলে আমরা কি বুঝতেছি, এটা থেকে আসলে কি বোঝা যায়? তো আমরা যদি মিডিয়ান হাউস ভ্যালুকে ইনক্লুড করি বা মিডিয়ান হাউসের কথা বলি, সেটার সাপেক্ষে আসলে এই কোরিলেশনগুলো হচ্ছে না কিসের সাথে কি হচ্ছে সেটাকে আরও বেটারভাবে একটু বোঝা যায়। সেক্ষেত্রে আমরা পান্ডাস ডট প্লটিং ইম্পোর্ট স্ক্যালার ম্যাট্রিক্সকে আনতে পারি, এটার মাধ্যমে আমরা এটা দেখতে পারি। তো এখানে অনেকগুলো ভ্যালু হবে, 11টা অ্যাট্রিবিউটস আছে, যদি স্কোয়ার করা হয় 121টা আমার ইমেজ থাকবে, তো এটা অনেক হিউজ হবে। তো আসলে অত বেশি দরকার নাই, আমরা কয়েকটা ভ্যালু নিয়ে কাজ করি। যেমন এখানে মিডিয়ান হাউস ভ্যালু, মিডিয়ান ইনকাম, টোটাল রুমস, হাউজিং, মিডিয়ান, এই 4টা মেইনলি নিলাম। ঠিক আছে, কেন নিলাম, ধরেন এই যে 4টা ভ্যালু এখানে যেহেতু কোরিলেশনের দিক দিয়ে আগায় আছে, এই 4টা ভ্যালুকে ধরেন আমরা নিলাম। ঠিক আছে, এই যে 4টাকে নিলাম, পজিশনের দিক দিয়ে তারা আগায় আছে আর কি। ঠিক আছে, কোরিলেশনের দিক দিয়ে 4টাকে নিলাম এবং এটাকে আমরা একটু মানে ভিজুয়ালাইজ করব আর কি। তো স্ক্যালার আন্ডারস্কোর ম্যাট্রিক্স, এটার ভেতরে আমরা হাউজিং অ্যাট্রিবিউটস দিয়ে দিলাম। অ্যাট্রিবিউটস হচ্ছে কি আছে, এই ভ্যালুগুলো আছে অ্যাজ আ লিস্ট। আপনারা আমার পাইথনের ক্লাস করে আসছেন, আশা করি এই বিষয়টা বুঝতে পারতেছেন। না পারলে পাইথনের ক্লাসটা একটু দেখে আসার জন্য অনুরোধ করব। তো আমরা এক্সিকিউট করলাম। 4টা কেন নিলাম, কারণ এখানে 2টা পেয়ার আছে, 2টা পেয়ারে আমার মোটামুটি অনেকগুলো, দেখেন এই 4টা আমরা এনেছি, কি বলে অ্যাট্রিবিউটস এনেছি, তাই কতগুলো ইমেজ চলে এসেছে, দেখছেন? তো এখানে কোরিলেশন আমরা দেখতে পাচ্ছি। আমরা কিভাবে দেখব, ঠিক আমরা রাইট থেকে লেফটে উপর দিকে যাব, তখন কোরিলেশনটা বুঝতে পারবো যে হাউসের সাথে আমার মিডিয়ান ইনকামের কীরকম কোরিলেশন, টোটাল রুমসের সাথে আমার আপনার হচ্ছে মিডিয়ানের ইনকাম কীরকম, বা মিডিয়ান হাউজিং মিডিয়ান এজের কীরকম কোরিলেশন, তারপর হচ্ছে মিডিয়ান হাউস ভ্যালুর সাথে আমার টোটাল রুমের কোরিলেশন। তো এভাবে করে আমরা আসলে একটা ভিজুয়ালাইজেশন করতে পারি। তো এখান থেকে আসলে আমরা মূল বিষয়টা কি নিচ্ছি সেটা আমি বলি। সেটা হচ্ছে আমরা অনেক ডেটা থাকে যেগুলো আসলে কোনো রিলেশন থাকে না, সেক্ষেত্রে ডেটা ক্লিনিং করতে আমাদের এই বিষয়গুলো হেল্প করে এবং ডিসিশন নিজের সুবিধা করে যে আসলে কোন ফিচারগুলোকে আমরা রাখবো বা অ্যাট্রিবিউটসগুলোকে আমরা রাখবো বা রাখবো না, বা কম্বিনেশন করব বা এটার সাথে যোগ করবো বা বিয়োগ করবো, এই বিষয়গুলো আসলে ডিসিশন নিতে সুবিধা হয়। এবং আমরা একটা পাশাপাশি একটা আইডিয়া পাই যে আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে
কোনটা কিভাবে রিঅ্যাক্ট করতেছে এবং আমাদেরকে একটা ডেটার ইনসাইট কিন্তু শো করে, তখন আমাদের ডিসিশন নিতে সুবিধা হয় আর কি। তো এই হচ্ছে বিষয়। তো পান্ডার এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আপনারা করতে করতে আমাদের সাথে শিখবেন ইনশাল্লাহ। আর এই হচ্ছে বিষয়। আর এখানে দেখেন লিনিয়ার ফর্মে কিন্তু বিষয়গুলো আছে, কোরিলেশনের বিষয়টা। তো কোরিলেশন কোএফিসিয়েন্ট অনলি মেজার্স লিনিয়ার কোরিলেশন, ঠিক আছে। আর হচ্ছে এক্স গোস আপ, ওয়াই জেনারেলি গোস আপ অর ডাউন। তো এটা হচ্ছে আপনার নন লিনিয়ারের ক্ষেত্রে তেমন আপনাকে সুবিধা এনে দেবে না। তো এখন আমাদের যে টার্গেটটা, সেই টার্গেটের সাথে কোন মানে অ্যাট্রিবিউটগুলো বেশি জড়িত, কোরিলেশন আমাকে সেই ধরনের একটা আইডিয়া প্রোভাইড করে, এবং সেটা আমরা আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে এনে বা তাকে একভাবে সাজিয়ে আমরা একটা ডেটার ইনসাইট পেতে পারি বা একটা আইডিয়া পেতে পারি, যেটা আমাকে অ্যালগরিদমের ক্ষেত্রে বা আমরা যখন ট্রেনিং করাবো তখন এটা আসলে বিশেষভাবে আমাকে হেল্প করবে, যে আসলে কোন অ্যালগরিদমটা আসলে সেট আপ করলে ভালো হবে বা খারাপ হবে এই বিষয়টা। তো দেখেন এখানে আমরা আরেকটা প্লট তৈরি করেছি, এক্স এর ভ্যালু মিডিয়ান ইনকাম নিছি আর ওয়াই এর ভ্যালু মিডিয়ান হাউস ভ্যালু নিছি। আচ্ছা, এখানে দেখেন এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু কোরিলেশনের দিক দিয়ে প্রথমে আছে, মিডিয়ান হাউস ভ্যালু মিডিয়ান ইনকাম, তাই না? সেই জন্য নেওয়া। তো এই দুটোকে আমরা মেইনলি নিলাম যেহেতু বেশি তারা কোরিলেটেড, আর আলফার ভ্যালু এখানে 0.1 দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন মিডিয়ান ইনকাম ভার্সেস মিডিয়ান হাউস ভ্যালু, তো এদের মধ্যে কিন্তু খুব একটা ভালোই একটা কোরিলেশন বোঝা যাচ্ছে, যে আমরা যদি লিনিয়ার ফর্মে চিন্তা করি, দেখেন একটা সার্টেন রেঞ্জে বাড়তেছে মিডিয়ান হাউস ভ্যালু আর মিডিয়ান ইনকাম। আচ্ছা, এটা একটা আমরা ইনসাইট পাচ্ছি আর কি। আর তো এখন এখানে আরেকটা যেটা আমরা করব, যে আমরা রুম পার হাউস মানে এক্সপেরিমেন্টিং দ্য অ্যাট্রিবিউটস কম্বিনেশনস, আমরা একটা কম্বিনেশনের কাজ করব, ঠিক আছে। দেখেন রুমস পার হাউস ইকুয়াল হাউজিং টোটাল রুমস ডিভাইডেড হাউজিং হাউস হোল্ডস। সহজ কথা হচ্ছে এখানে টোটাল রুমসের যে ভ্যালু, হাউস হোল্ডসের যে ভ্যালু, এটা ভাগ হবে, হওয়ার পরে কি হয় চলুন আমরা দেখি। এখানে কিছু ক্যালকুলেশন হয়েছে, হওয়ার পরে আমি কি করলাম, যে ক্যালকুলেশনই হোক আপাতত ধরে নেন কিছু ক্যালকুলেশন এখানে হয়েছে, হওয়ার পর কোর আন্ডারস্কোর ম্যাট্রিক্স ইকুয়াল হাউজিং ডট কোর নিউমারিক অনলি ট্রু, মানে আমি এখানে কিন্তু আবার কোরিলেশন করতে চাচ্ছি এবং দেখতে চাচ্ছি মিডিয়ান হাউস ভ্যালু সর্ট, আচ্ছা অ্যাসেন্ডিং ফলস। দেখেন এখন কিন্তু একটু ডিফারেন্ট আমরা কিন্তু ভ্যালু পাচ্ছি, একটু ডিফারেন্ট পাচ্ছি না? চলেন তো একটু উপরে দেখে আসি। দেখেন তো 8 4 5 9 5 3 3 5 এভাবে আছে কিনা। একটু পরিবর্তন হয়েছে তাই না? আমার তো তাই মনে হচ্ছে। তো এখানে যেটা হয়েছে যে আমরা কিন্তু নতুন নতুন ফিচার তৈরি করতে পারি এবং পরবর্তীতে সেগুলোকে যুক্ত করে বা বিভক্ত করে কিন্তু আমরা বিভিন্ন রকম নতুন ভ্যালু তৈরি করতে পারি। হ্যাঁ, যেমন ধরেন এখানে কিন্তু আমি রুমস পার হাউসের জন্য কিন্তু টোটাল রুমস আর হচ্ছে ভাগ দিয়ে আমি কি করছি, হাউস হোল্ড যে একটা ভ্যালু তৈরি করছি সেই ভ্যালুটা এটার সাথে দিয়ে দিচ্ছি, এই অংশের সাথে আমি ইনক্লুড করছি ধরেন। আচ্ছা, বেডরুমের রেশিও কত হবে, ধরেন টোটাল বেডরুমস ডিভাইডেড বাই টোটাল রুমস, ঠিক আছে, পপুলেশন ভাগ হাউস হোল্ড, এভাবে করে পিপল পার হাউস আমরা বের করছি, নতুন একটা অ্যাট্রিবিউটস তৈরি করতে পারছি এবং এটার উপরে আবার আমি কোরিলেশন করতে পারতেছি এবং আমি একটা ডিফারেন্ট ইনসাইট পাচ্ছি। তো অনেকভাবেই কিন্তু আমরা আসলে কোরিলেশনের এই কাজটা করতে পারি। আর আজকেই বুঝে যেতে হবে সব তা না, বাট একটা আইডিয়া দেওয়ার জন্য মূলত ক্লাসটা করানো। তো এখন আমরা ডিসিশন নিব যে আসলে আমরা কিভাবে আমাদের অ্যালগরিদমের কাজটা করাবো বা ট্রেনিংয়ের কাজটা করাবো বা আমাদের মডেলটাকে কিভাবে ট্রেন আপ করব সেই বিষয়টা আসবে। তো তার আগে কিন্তু আমাকে এই বেসিক অ্যানালাইসিসটা করে নিতে হচ্ছে বা একটা ইনসাইট দেখে নিতে হচ্ছে
যেটা আমাকে ডিসিশন নিতে সাহায্য করবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আজকের মতো এই পর্যন্ত থাকুক। সামনে আমাদের আরও স্টেপ থাকবে, তো আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন এবং একটু বোঝার চেষ্টা করুন, না বুঝলেও কোনো ক্ষতি নেই। আমি সামনে আরও ডিটেল যখন এগুলো নিয়ে আরও ডিপলি আমরা কাজ করব, তখন এই বিষয়গুলো আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।